মরা তো উপকার করতে পারে না। আমি বলি বদর আউলিয়ার কথা বাদ দাও, সাধারণ মাইয়ত যে মারা যায় সেও উপকার করতে, জোরে বলেন না, পারে কিনা? বললেন কেমন মাইয়ত? আমি বললাম যে জীবনে কোনোদিন ভালো কর্ম করে নাই, আমল করে নাই, ওই ব্যক্তিও মারা যাওয়ার পরে আমাদের উপকার করতে পারে। বলে কিভাবে? আচ্ছা বলেন তো, এখানে যতগুলা মানুষ আছে আমাদের দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোন সিরিয়াল, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, ঠিক না? আমিও মরব, আপনিও মরবেন। কেউ ইমানদার হলো দুনিয়া থেকে যেতে হবে, চোর হোক বদমাশ হোক, আস্তিক হোক নাস্তিক হোক, হিন্দু হোক বড়ুয়া হোক, মুসলমান হোক ইমানদার হোক, বেঈমান হোক মুনাফিক হোক, সবাইকে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে যেতে হবে, কোনো সন্দেহ? আচ্ছা বলেন তো, মানুষ যখন মারা যায়, মানুষ যখন ইন্তেকাল করে, ওই ব্যক্তিকে কি সঙ্গে সঙ্গে দাফন করে নাকি আগে গোসল দেওয়ায়? আগে কি দেওয়ায়? গোসল দেওয়ানো হয় কিনা? জোরে বলেন না, হয় কিনা? আচ্ছা বলেন তো, ধরেন আমার সাথে আমার মুরব্বির সাথে বন্ধুত্ব আছে, আছে না নাই? আপনারা যারা এখানে, আমি কিন্তু সুবহানিয়া আলিয়া মাদ্রাসায় পড়েছিলাম, ক্লাস 1 থেকে 5 পর্যন্ত সুবহানিয়াতে, 5 থেকে কামিল পর্যন্ত জামিয়াতে। তো যখন সুবহানিয়ায় পড়তাম, সুবহানিয়া মাদ্রাসার মাঝখানে একটা পুকুর ছিল, এখনো আছে মনে হয়, তো ওখানে আমরা গোসল করতাম। তো দোস্তকে বলতাম যে দোস্ত তুই আমার পিঠটা ডলে দিবি, আমি তোর পিঠটা, কারণ আমরা নিজের পিঠ নিজে লাগন পাই না, এই জন্য একজনের পিঠ একজন কি করতাম, তোমার ডলি দনে না দাও ফুটে যেতে পালা করে গান মাঝে বাপে লই যে রাস্কাইরে ডলি ডলি মাঝে না মাঝে খদেম গদ্দা নাই এন খদে ওইল মাছন নানো গিয়ে হই হালাই টিকি খদে তুই গোসল খানা করস ঠিক মত নডলস কা বাপে লই যায় একবারে জাল ফাড়া দিয়ে রে ডলে না নডলে, জোরে বলেন না, ডলে কি ডলে না? একজন একজনকে গোসল করায় দেয়, ডলে দেয়, কোনো উপকার নাই, ময়লা পরিষ্কার হয়, কিন্তু বিনিময়ে কোনো সওয়াব, জোরে বলেন না, সওয়াব। আচ্ছা আমি যেই দিন মারা যাব ওই দিন আমাকে গোসল দেওয়ানো হবে, ঠিক কিনা? আমার রাসূল করিম বলেন, ফতোয়ায়ে রাজবিয়ার মধ্যে এই আকীদার ব্যাপারে উল্লেখ করেন, ফতোয়ার ব্যাপারে উল্লেখ করেন, যখন কোন মাইয়াত মারা যায় তাকে যখন গোসল দেওয়ানো হয়, ওই গোসল যখন দেয় দুইজন মিলে, তিনজন মিলে, একজন মানুষকে যখন গোসল দেওয়ানো হয়, শোনো শোনো, এই গোসল দেওয়ার মধ্যে ফায়দা আছে, এই গোসল দেওয়ানোর মধ্যে সওয়াব আছে। এই গোসল দেওয়ানোর মধ্যে ফায়দা কি? বলে যেই ব্যক্তি মাইয়তকে গোসল করায়, মাইয়তের গা থেকে যেভাবে পানি ঝরে পড়ে, যেই ব্যক্তি গোসল দেওয়াবে ওই ব্যক্তির জীবনের গুনাহটাও এমন ভাবে মাফ হয়ে যাবে যেমন নতুন সন্তান জন্ম নিলে নিষ্পাপ অবস্থায় জন্ম নেয়, একজন মাইয়তকে গোসল করাইলে ওই রকম যিনি গোসল করান নিষ্পাপ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? আমার কথা বুঝতে পারছেন? মাইয়তকে যিনি গোসল করাবেন তার জীবনের গুনাহ কি হয়ে যায়? কি করাই দেয়? খারে করাই দেয়। মরা না জিন্দারে? জোরে বলেন, মরাকে না জিন্দাকে? মরাকে গোসল করাইছে, আমাকে ধরেন গোসল করে আমি মারা গেলাম, আমার মুরব্বি আমাকে কি দিছে? গুনাহ মাফ হইছে কার? মুরব্বির বলেন না কার? মুরব্বির, ঠিক কিনা? এখন আমি জিন্দা না মরা? মরা। ধরেন আমি কি মরা, আমাকে গোসল দিয়েছেন কে? এই মুরব্বি, ওনার জীবনের গুনাহ। তাহলে আমি গুনাহগার হলেও আমার দ্বারা কি ওনার অপকার হইছে না উপকার?
জোরে বলেন না কি হয়েছে? কিন্তু ডাব্লিউর গোষ্ঠী বলে, কার গোষ্ঠী? আই ডব্লিউ হয়ে দি ডাব্লিউ চিহ্ন তো নাম হম বলবে না হন, এটা ব্যাকরণ ডব্লিউ হইলে বুঝে, ঠিক কি না? এরকম ডব্লিউ যারা আছে তারা বলেন মানুষ মরার পরে উপকার করতে পারে না। আমি বললাম বদর আউলিয়া তো অনেক উপরে, তার কথা বাদ দাও। যদি কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পরে ওই ব্যক্তিকে যদি গোসল করায়, যেই ব্যক্তি গোসল করাবে ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো মাফ হয়ে যায়। বুঝা গেল জিন্দা অবস্থায় কতবার গোসল করাইলাম কিন্তু কোনো গুনাহ মাফ হইল না, কিন্তু মরা ব্যক্তিরে গোসল করাইলো, গোসল করানোর কারণে জীবনের গুনাহ মাফ হয়ে গেল। বুঝা গেল মরার পরেও উপকার করতে, জোরে বলেন না পারে কিনা? এই জিনিসগুলো আমাদের ডব্লিউ ভাইরা বুঝে না, তারা কি করতে পারে না। একজন মাইয়ত মারা যাওয়ার পরে গোসল করাইলে যে গোসল করায় তার জীবনের গুনাহ কি হয়ে যায়। তাহলে এই মাইয়তের দ্বারা উপকার হইল কিনা? এখন এরা বলে যে মাইয়ত কিছুই করতে, আমি তো দেখতেছি অনেক কিছু মরার পরেও করতে। আচ্ছা বলেন তো মাইয়তকে যখন গোসল করায় কি পরানো হয়? সুট, সুট পরায়, জুব্বা পরায়, পাঞ্জাবি পরায়, কি পরায়? জোরে বলেন না কি পরায়? সাদা কাফনের কাপড়, বলেন না সাদা কাফনের। পুরুষ হলে কয় টুকরা, মহিলা হলে এই 3 টুকরা কাপড় ছাড়া আপনার কবরে নেওয়ার মতো কোনো সম্পদ আপনার নাই। ওরা তুমি বাড়ি বানাইলা, তুমি ঘর বানাইলা, এসি লাগাইলা, তোমার ওই কোনো কিছু তোমার কবরে দেওয়া হবে। 3 টুকরা কাপড় তুমি সঙ্গে নিয়ে যাবা। যখন তোমাকে কাফনের কাপড় পরাইলো, আচ্ছা বলেন তো মাইয়তকে যখন জানাজার মাঠে নেই কিসে করে নেই? জোরে বলে না কিসে করে? খাট আছে না নাই? আপনি মসজিদে যান না, নামাজ পড়ার জন্য আপনার মন বসে না, কিন্তু মসজিদের খাটিয়া আপনি মসজিদ পর্যন্ত না গেলেও এমন একটা দিন আসবে মসজিদের খাটিয়া আপনার ঘরের দুয়ারে, জোরে বলে আনবে কিনা? আনার পরে যখন কাঁদে নেই, আমরা কয় কদম দেই? 40 বলেন না কয় কদম? 40 কদম দেওয়ার সময় 10 কদম পর পর মঞ্জিল পাল্টায়, পাল্টায় কিনা? এখানে আসেনি 10 কদম দিয়ে কি করে? এক কাত থেকে এই সাইডের গুণ ওই সাইডে যায়, ওই সাইডের গুণ পিছে যায়, পিছর গুণ এই সাইডে, এরকম ঘুরে কি ঘুরে না? এইটার ব্যাপারটা কি? কাঁধ পাল্টানোর মধ্যে ফায়দা কি? বাহারে শরীয়ত কিতাবের মধ্যে বলে যখন মাইয়তকে 40 কদম 4 মঞ্জিল পরিবর্তন করে 40 কদম নেওয়া হয়, যারা যারা মাইয়তকে কাঁধে নিয়েছেন ওই ব্যক্তিগুলা, যারা যারা খাটকে কাঁধে নিয়েছেন তাদের এমন এমন 40টা কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যেই গুনাহগুলোর কারণে নিশ্চয় 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 তুমি জাহান্নামী, জাহান্নামী। কাঁধে নেওয়ার কারণে 40 কদম দেওয়ার কারণে 4 মঞ্জিল পরিবর্তন করার কারণে ওই মাইয়তকে কাঁধে নিয়েছেন, কাঁধে নেওয়ার কারণে আপনার এমন 40টা গুনাহ, কোন গুনাহ? সগীরা নয়, কবিরা বলেন না, সগীরা নয়, কবিরা গুনাহ। এমন কবিরা গুনাহ যেই গুনাহগুলোর কারণে আপনি নিশ্চিত জাহান্নামী। এই রকম 40টা কবিরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাইয়ত উপকার করতে পারে না? 40টা কি গুনাহ মাফ করাইছো? জিন্দা করাইছে না মরা? ওলি নয়, মরা মরা। ওলি তো অনেক উপরে, বলেন না অনেক। আমি সাধারণ মাইয়তের কথা বলছি। 40টা কবিরা গুনাহ কি হয়ে গেল? কার উসিলায়?
মইয়তের বলেন না কার? তাহলে এখন যারা ডব্লিউরা বলে মরা কিছু করতে পারে না, আমরা তো দেখি মরা অনেক কিছু পারে কিনা। এরা আমাদের মাথাকে ব্রেনকে ওয়াশ করতেছে, মরার কোন কিছু করার ক্ষমতা নাই। আমি বলি বাবা, আল্লাহর ওলি তো অনেক উপরে। এলাকার যদি চোরও মারা যায়, যদি সে মুসলমান হয়, তারা তুমি যদি গোসল দেওয়াও, তোমার জীবনের গুনাহ মাফ। তারে কাঁধে নিয়ে 40 কদম গেলে 40টা কবিরা গুনাহ মাফ। তার নিয়ে যখন জানাজার ময়দানে গেলে, ওই ব্যক্তির জানাজার নামাজ তুমি আদায় করলে, আমার আল্লাহর তরফ থেকে আমার নবী বলেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি জানাজার নামাজ আদায় করলো, ওই ব্যক্তিকে আল্লাহ এক কিরাত, কয় কিরাত? এক কিরাত বলে না, কয় কিরাত? এক কিরাত সওয়াব প্রদান করে শুধু জানাজা পড়লে। সুবহানাল্লাহ বলেন। জিন্দার জানাজা না মইয়তের জানাজা? কয় কিরাত সওয়াব? এক কিরাত। আর যদি দাফন করে আসে? এখন রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, এক কিরাত সমান কয় কেজি? এক কিরাত সমান, কারণ কিরাতটা কি আমাদেরকে তো বুঝতে হবে। আমার নবী বললেন, সাহাবীরে দেখ দেখ দেখ, উহুদ পাহাড়ের দিকে দেখ। উহুদ পাহাড় হচ্ছে লম্বাই 9 মাইল, উচ্চতায় হলো 1 মাইল। এই উহুদ পাহাড় পরিমাণ কোন পাল্লা যদি এক পাল্লার মধ্যে উহুদ পাহাড় দেওয়া হয়, যে পরিমাণ ওজন হবে, একজন মইয়তের জানাজা পড়লে সেই পরিমাণ সওয়াব দেওয়া হবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়া সওয়াব পাইলাম যে কয় পাহাড়? এক পাহাড় বলে না, কয় পাহাড়? লম্বায় হচ্ছে 9 মাইল, উচ্চতায় এত বড় পাহাড় সমান সওয়াব দিবে শুধু কি পড়ার কারণে? তাহলে মইয়তের দ্বারা কি আমার অপকার হলো না উপকার হলো? আর দাফন করলে কয় পাহাড়? জোরে বলেন না, কয় পাহাড়? ওরে ডব্লিউ দলেরা, তোরা যে বললি মইয়ত কোনো উপকার করতে পারে না, আমি দেখলাম মইয়তকে গোসল করাইলেও সওয়াব, মইয়তকে কাঁধে নিয়ে 40 কদম দিলেও সওয়াব, মইয়তের জানাজা পড়লে 1 কিরাত, দাফন করলে 2 কিরাত। একবার চিন্তা করে দেখো, মইয়ত যে উপকার করতে পারে, তোমার কত উপকার করলো। 1 নাম্বার তোমার জীবনের গুনাহ গোসল দিয়া মাফ করাইলো, 40টা কবিরা গুনাহ কাঁধে নেওয়ার কারণে মাফ করাইলো। আর জানাজায় নামাইয়া তোমাকে 1 কিরাত পরিমাণ সওয়াব তোমার আমল নামার মধ্যে দিল। ওরে গাদার দলেরা, আমরা দেখতে পাইলাম সাধারণ মইয়ত মরার পরে সাধারণ মানুষের উপকার করতে পারে। যদি সাধারণ মইয়তের এত পাওয়ার হয়, আমার বদর আউলিয়ার কত পাওয়ার! সুবহানাল্লাহ বলেন না? ঠিক 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 কিনা? আরো জোরে বলেন না, ঠিক কিনা? এই জন্য তো আমরা বলি, আমি তোমারে ছিলাম, তোমারে আছি, তোমারে থাকিব। আমি তোমারে ছিলাম, তোমারে আছি। গৌসুল আজম বলে বলে জীবনে কাটাবো, আমি বদর শাহ জীবনে কাটাবো। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। আমি তোমার ছিলাম, তোমার আছি, তোমার থাকিব। মুর্শিদ কাবলা বলে বলে জীবনে কাটাবো, আমি মুর্শিদ কাবলা বলে বলে জীবন কাটাবো। সালাত নিয়া তাহলে মইয়ত মরার পরে কিছুই করতে পারে না, এই কথাটা কি সত্য না মিথ্যা? জোরে বলেন না, সত্য না মিথ্যা? তাহলে মরার পরেও উপকার করতে, তাহলে ওলি আল্লাহরা কি আরো কম পারে না বেশি পারে? আরো জোরে বলেন না, কি পারে? এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে কারীমে ঘোষণা করেন, ইয়া
লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার বলেন। এটা ঘোষণা কার? মাশাআল্লাহ, মেহমান আলা তশরিফ এনেছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত হযরতুল আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ মোহাম্মদ সৈয়দুল বারি শাহ সাহেব কিবলা মাদ্দা জিল্লুহুল আলী মাশাআল্লাহ উপস্থিত হয়েছেন, বলে মারহাবা। একটু দরুদ শরীফ পড়েন, সালাতুন ইয়া। তাইলে ওনাদেরকে ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন না কে? আমার বদর আউলিয়াকে ক্ষমতা দিয়েছেন কে? এই জন্য আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ঈমান আনো আল্লাহর উপর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা ওলি আল্লাহর সঙ্গী হয়ে যাও। সুবহানাল্লাহ বলেন না? ওলি আল্লাহর সাথী হওয়ার নির্দেশ কার? আরো জোরে বলেন না কার? আরো মহব্বতে বলেন না কার? এই জন্য শায়ের বলেন, খোদা ফাইবার আশাদার আমার নবী, ফাইবার আশাদার আমার খোদা, ফাইবার আশাদার আমার নবী, ফাইবার আশাদার এশকের ডুগুরি বন্ধ যাইয়াত গৌসে মাঝ ভান্ডার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়াত মুর্শিদের দরবার। ঠিক না? সব একটু বলেন, খোদা ফাইবার আশাদার আমার নবী, ফাইবার আশাদার আমার খোদা, আশাদার আমার নবী, ফাইবার আশা। ও তোরাস কের ডুরি বন্ধ যাইয়া মুর্শিদের দরবার। ও তোর প্রেমের ডুরি বন্ধ যাইয়া আউলিয়ার দরবার। সালাতুন ইয়া। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? হ্যাঁ, খবর জিয়ারত সওয়াব তো বহুত। সুবহানাল্লাহ। এগুলা তো আসবো ইনশাআল্লাহ। আমি আমার টপিকের মধ্যে আস্তে আস্তে যাচ্ছি। তাহলে আমরা ওলিকে না পেলে রাসূলকে পাওয়া সম্ভব? জোরে বলেন না সম্ভব? আমাদেরকে এই বাংলার জমিনে যারা কলমা পড়িয়েছেন তারা হলো ওলি। আল্লাহ বলেন না ওলি? আমার বদর আউলিয়া যদি না আসতো, আজকে চট্টগ্রামের বুকে উলুর ধ্বনি থাকতো, আল্লাহু আকবরের ধ্বনি আমরা পাইতাম না। ঠিক কিনা? এখনো বদর পাত্তি যেখানে আমার বদর আউলিয়া ওনার পাথর মুবারককে নোংর করেছেন, বদর পাত্তির পাথর গাঁটা এখনো রয়েছে। এখন ওনার কদমের রেখে যাওয়া স্মৃতি এই দরবারের পাশে রয়েছে। যেই পাথরের মধ্যে তিনি বেশে এসেছেন, ওরে কেমন মর্যাদা আমার বদর আউলিয়ার। দেখ দেখ দেখ, আমার বদর আউলিয়া যখন পাথরের উপর পাও রাখে, ওই পাথর নৌকার মতো হয়ে যায়। যারা ওলি আল্লাহ মানে না তাদেরকে বলবে একটা কাজ করো, আমার বদর আউলিয়া তো পাথরের মধ্যে পা রেখেছে, ওই পাথরটা নৌকা হয়ে গেল। দেখি তোর গলায় দুইটা বড় বড় পাথর বেঁধে দিয়ে কর্ণফুলিতে ছাইরা দে, দেখি তুই ডুইবা মরিস নাকি বাইচা উঠিস। কারণ তোর কথা পাথরে শোনে না, কিন্তু বদর আউলিয়ার কথা পাথরও শোনে। দুই দুই পাওয়ালা মোল্লা হইয়া বদর আউলিয়া চিনলি না, কিন্তু পাথর হইয়া ওলি আল্লাহ চিনে। সুবহানাল্লাহ বলেন না? ঠিক কি না?
আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তাহলে যারা ওলি আল্লাহ মানে না এরা ফাতর থেকেও খারাপ, ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? আমরা আমাদের জান চলে গেলেও আমরা যাদের মাধ্যমে ইসলাম পেয়েছি তাদেরকে ভুলতে পারি? জোরে বলেন না পারি? কিয়ামত পর্যন্ত ভোলা সম্ভব? কারণ ওলি পাইলে তুই নবী পাবি, নবী পাইলে তুই আল্লাহ পাবি। এই জন্য আল্লাহর কোরআনে বলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, তোমরা আল্লাহর ইতিআত করো, তোমরা রাসূলের ইতিআত করো। আল্লাহ শুধু বলে নাই আমার ইতিআত করলেই চলবে, না না না, ওয়া আতিউর রাসূল, আমার রাসূলের ইতিআত করো, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা আল্লাহর ওলি রয়েছে তোমরা সেই সব ওলি আল্লাহর হুকুম মেনে চলো। সুবহানাল্লাহ বলেন। এটা ঘোষণা কার? আরো জোরে বলেন না কার? এই জন্য সুন্নিরা ওলির দামানো ছাড়ে নাই, নবীর দামানো তারা ছাড়ে। জোরে বলেন না ছাড়ে। কারণ কি? কারণ কি? তারা জানে নবী সারা নাই সাহারা, শোন দুনিয়া নবী মোদের নয়নে মনি, নবী গলার মালা, নবী সারা নাই সাহারা, সালাত নিয়া। ঠিক কিনা? এই জন্য নবীর প্রেমের দরকার আছে না নাই? আমাদেরকে বলে সুন্নিরা তোরা কেন নবীর জন্য পাগল? আমরা বলি ভাই আমরা কেন নবীর জন্য পাগল হব না? কারণ নবী তো উম্মতের পাগল, যেই কারণে নবী উম্মতের পাগল, এই জন্য উম্মত নবী নবী বলে পাগল। ঠিক কিনা? আমরা যখন নবীকে মহব্বত করি অনেকের মুখ কালো হয়ে যায়। অনেকে বলেন এত মহব্বতের কি দরকার, তিনি তো আমার মতো তোমার মতো মানুষ। জোরে হন নাউজুবিল্লাহ, গরজা হইও নাউজুবিল্লাহ। এই যারা নবীকে আমার মতো তোমার মতো বলে, আমি বলি কেমন? একজন বলে হুজুর নবীরও 10টা আঙ্গুল আমারও, নবীরও 2টা চোখ আমারও, নবীরও একটা জবান আমারও, নবীর 2টা কান আমারও। আমি বললাম বিয়াদবের গোষ্ঠী রে, নবীর 10 আঙ্গুলের কথা বাদ দে, 1 আঙ্গুলের কথা বল। আমার নবী যদি 1 আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদ কয় টুকরা? জোরে বলেন না কয় টুকরা? ওই ডব্লিউর গোষ্ঠীকে যদি বলি তোকে চাঁদ 2 টুকরা করতে হবে না, আঙ্গুল দিয়ে একটা বাঁশ 2 টুকরা কর। কি 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 বাস নাকি জিবেদি খবর চলিব আর কি? ঠিক কিনা? ঠিক কিনা? ফাঁস করলে ফাঁস, খবরে না হলে চলবে মোটা মোটা বাস। ঠিক কিনা? দেখি বাস 2 টুকরা কর রে বিয়াদব। নবীর 10 আঙ্গুল দেখাস, 1 আঙ্গুলের পাওয়ার দেখ। সুবহানাল্লাহ বলেন। নবী ইশারা করলে চাঁদ কয় টুকরা? নবী ইশারা করলে ডুবন্ত সূর্য উঠে যায়। বলেন না ডুবন্ত সূর্য। নবী যখন আঙ্গুল দিয়ে ইশারা করে খেজুর গাছ শিকড় উপড়াইয়া মানুষের মতো দৌড়াইয়া দৌড়াইয়া নবীর কদমে আইসা পড়ে বড় করে বলেন সুবহানাল্লাহ। নবীর কয় আঙ্গুলের ইশারায়? জোরে বলেন না কয় আঙ্গুল? ওরে নবীর কদম রাখলে পাথর মোমের মতো আছে না নাই? কদম মোবারক মসজিদ এখান থেকে দূরে না কাছে? বেশি দূরে। ওখানে এখনো কদমের ছাপ আছে না নাই? ডব্লিউ একটা যদি মাথার উপর 100 কেজি নিয়েও পাথরের উপর দাঁড়ায় থাকে, পাথরের উপর তার পায়ে ছাপ পড়বে? জোরে বলেন না পড়বে? পাথর বলে ও জগৎ তুই আমাকে হাতুর দিয়ে ভাঙতে পারবি কিন্তু গলাইতে পাথর আগুনে দিলে কি গলে? জোরে বলেন না গলে? হেতে হয় আমি গরম হই কিন্তু গলি
ও পাথর তাহলে গললি কেন? বলতেছে কেন গলবো না, তুই আর রাসূল কি এক, তুই আর ওলি কি এক? রাসূল কদম রাখলে পাথর বলে আল্লাহ রে, যেরকম জগতের মানুষ আমার নবীর পাগল, আমি পাথরও নবীর পাগল। আল্লাহ নবী কদম রেখেছে, আমার সিনাটাকে তুমি নরম করে দাও, নবীর কদমের ছাপ বসাবো। নবীর কদমের ছাপ লাগলে আমি পাথরের জায়গা মসজিদে হয়, মাদ্রাসায় হয়। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? কোন সন্দেহ আছে? জোরে বলেন না আছে। কারণ কি? কারণ কি? আমার দয়াল নবীর প্রেম, দয়াল নবীর ভালোবাসা পাথরের মধ্যে আছে না নাই? এই জন্য আশিক বলেন মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা মদিনা, আশিক হায় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা, মদিনা না আশিক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর প্রেমের দাম আছে না নাই? আমরা নবীর প্রেম কোন বাইরের মানুষ থেকে শিখার দরকার নাই। সাহাবারাই আমাদেরকে নবীর প্রেম শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর একজন পাগল ছিল, পাগল দেখতে কিন্তু বেশি কালো, বেশি কালো, কিন্তু তার অন্তরে হলো নবীর প্রেমের আলো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না, একটু এশকের আওয়াজে বলেন না। নবীর প্রেমের আলো কিন্তু দেখতে কালো, বলেন না দেখতে। ইসলামের কয় নাম্বার মুয়াজ্জিন? 1 নাম্বার, বলেন না কয় নাম্বার? দেখি নামটা কে কে বলতে পারে? মাশাআল্লাহ, সবাই দেখতে শোনার নাম জানে। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা। উচ্চ আওয়াজে বলেন না মারহাবা। ওনার মতো যদিও বা চামড়া কালো, কিন্তু ভিতরে আছে নবীর প্রেমের। জোরে বলেন না নবীর প্রেমের। আর মহব্বতে বলেন না নবীর প্রেমের ওই আলো আমরা চাই কি চাই না? ওর নবীকে কেন ভালোবাসি? শিক্ষা তো সাহাবীরাই দিয়েছে। হযরত বিলাল হাবশী ইসলাম ধর্ম কবুল করলো গোপনে, কারণ তখন ওপেনে কলমা বলা যাইতো না। যেই ব্যক্তি ওপেন কলমা পড়তো তাকে কতল করা হতো, কারণ আইয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ঠিক কিনা? মূর্তি পূজা চলতো, খানায়ে কাবার মধ্যে উলঙ্গ তাওয়াফ করতো। নাউজুবিল্লাহ বলেন না। বেলাল গোপনে গোপনে ইসলাম ধর্ম কবুল করলেন, ইসলাম ধর্ম কবুল করলেন। আর ওইদিকে দিনে দিনে যখন মুসলমান বাড়ে, তখন সঙ্গে সঙ্গে যারা কাফেরদের বড় বড় সরদার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা যারা রয়েছেন, উমাইয়া সহ সবাই একসাথে একটা বৈঠকের মধ্যে বসেছে। ওই বৈঠকের নাম হলো দারুন নওয়াদের বৈঠক। দারুন নওয়াদের বৈঠক। ওই বৈঠকের মধ্যে সবাই গবেষণা করছে কিভাবে নবীকে শেষ করা যায়, কিভাবে নবীর মেসেজ কলেমার দাওয়াত বন্ধ করা যায়। একজন দাঁড়ায়া বলল, ও আমাদের কাফেরের নেতা, আগে তুমি আমাদেরকে উপদেশ বাক্য দিচ্ছ, আমাদেরকে উপদেশ বাক্য দেওয়ার আগে তুমি তোমার ঘর ঠিক করো, কারণ তোমার ঘরের গোলাম আমি খবর নিয়ে দেখেছি সেও নাকি মুসলমান হয়ে গেছে। এখন কাফেরের সরদার যে কিনা মিটিং করতেছে কলমার বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে? এখনো কতগুলা এই আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার দালালরা আছে না নাই? মসজিদের মধ্যে কলমা ভাঙে, লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখাটাকে যারা হারাম বলে, বেদাত বলে, শিরিক বলে, ওই আবু জাহেলের দালালগুলা এখনো আছে না নাই? অনেক জায়গায় মসজিদের কলমা ভাঙছে, প্রমাণ আছে না নাই? ওই চিনেন নাই কাকে? চিনছেন নি? ওই রকেটে করি নাকি হেঁটে ওয়াজ করতে যায়।
রিয়াল মাদ্রিদের নাকি সেরা প্লেয়ার ছিল, অক্সফোর্ডের সে নাকি বড় নাকি টিচার ছিল। গত কয়েকদিন আগে বলতেছে আফগানিস্তান নাকি বিশ্বের নাকি ৩য় নাম্বার দেশ হয়েছে, আর নাকি তার নেতা আবুল আলাম মওদুদির আদর্শের কারণে। নাউজুবিল্লাহ। হড়ে আগরতলা আর হড়ে সৈরুতলা, হড়ে আগরতলা আর হড়ে আব্দুল আর হড়ে খালকুল। বেশ কম আছে না নাই? এরকম বুয়া বুয়া মুফাসসির কতগুলো আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এখন আমার হযরত বেলাল ইসলাম ধর্ম কবুল করেছে, এখন এটা নিয়ে কাফেররা বৈঠক বসেছে যে কিভাবে ইসলামকে মায়া রাখা যায়। কিন্তু একজন দাঁড়ায়া বলে, হুজুর আপনি তো আমাদের নেতা, কাফেরদের নেতা, আগে নিজের ঘর কি করেন, ঠিক করেন, আমাদেরকে উপদেশ পরে যেন। বলে কেন? বলছে আমি খবর পেয়েছি আপনার ঘরের বেলাল নাকি ইসলাম ধর্ম কবুল করেছে। আমি গতকালকে তাকে চেক দিয়েছি, জানলার ফাঁক দিয়ে দেখলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ঘরের মধ্যে গোপনে গোপনে ইবাদত করে। কাফেরের মাথা ঠান্ডা না গরম? নেতার মাথা কি হয়ে গেছে? সে বলে যে সবাই কবুল করলো, আমার বেলাল কখন ইসলাম ধর্ম কবুল করতে পারে? ডাকলেন বেলাল এই দিকে আয়। আমার বেলালে হাঁচি আসলেন, ও আমার মালিক কেন ডাকলাম? বলে এরা সবাই বলছে তুই নাকি মুসলমান হয়ে গেছিস। বেলাল চুপ হয়ে গেল, কারণ সে তো মুসলমান হয়েছে। ভিতরে আরো কয়েকজন মুসলমান ছিল, কাফেররা জানতো না। ওই মুসলমানরা চোখের ইশারা করে, বেলাল সত্য কথা বলিও না, যদি সত্য কথা বলো তোমার জান চলে যাবে। কারণ জান বাঁচানো কি? জোরে বলেন না, জান বাঁচানো। এখন বেলাল চিন্তার মধ্যে পড়লো, যদি বল আমি কলমা পড়ি না আমার জান বেঁচে যাবে। ও বেলাল তুই বলে ফেল তুই কলমা পড়িস না, সবাই তোর উপর সন্তুষ্ট থাকবে। কিন্তু আমার বেলালের মন বলে, অন্তর বলে, কিসে বলে? অন্তর হনা কিসে হতে? অন্তর বলে বেলাল সাবধান হইয়া যা, সাবধান হইয়া যা। তুই তো মোল্লার জবানে কলমা পড়িস নাই, তুই দয়াল নবীর জবানে কলমা পড়েছিস। তুই যদি বলিস কলমা পড়িস নাই, আমার নবীর জবানের বেইজ্জতি হবে, আমার নবীর জবানের বেইজ্জতি হবে। ও বেলাল খবরদার সাবধান হয়ে যা, জান চলে গেল তোর জন্য কল্যাণ। কারণ জান আজকে হলেও যাবে, জান কালকে হলেও যাবে। কিন্তু খবরদার বেলাল আমার নবীর জবানের বেইজ্জতি করিস না। তুই যদি বলিস কলমা পড়ি নাই, তাহলে নবীর জবানকে অস্বীকার করা হবে, ঠিক কিনা? নবীর জবানের ইজ্জত রক্ষা করা ফরজ, জান বাঁচানো ফরজ। কয়টা এখন? কোনটা রাখবে আর কোনটা? বেলাল চিন্তার মধ্যে পড়ে গেল, দুই চোখের পানি সারে। আকল বলে জান বাঁচানো ফরজ, আর অন্তর বলে নবীর ইজ্জত রক্ষা করা ফরজ। বেলাল দাঁড়িয়ে গেলেন, সরদারকে ডাক দিয়ে বলে, সরদার আমার চামড়ার মালিক তুমি, কারণ বাজার থেকে তুমি আমাকে কিনে এনেছো। আমার ভিতরে গোশত রয়েছে, গোশতগুলাও তোমার। আমার ভিতরে রক্ত রয়েছে, রক্তগুলাও তোমার। আমার কাছে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ, এই মগজগুলাও তোমার। কারণ তুমি আমাকে দাস হিসেবে কিনে আনছো বাজার থেকে। ও আমার মালিক, আমার অন্তর নামের একটা জায়গা আছে। ও আমার মালিক, আমি তোমার কাছে চামড়া বিক্রি করেছি, গোশত, রক্ত, হাড্ডি, মগজ বিক্রি করেছি, কিন্তু অন্তর তো তোর কাছে বিক্রি করি নাই।
আমার অন্তরটা আমি যার কাছে বিক্রি করেছি তিনি হলেন দয়াল নবী রাহমাতাল লিল। আরো জোরে বলেন না রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য শায়ের বলেন গুতুনে সব कलमा पढ़ा काफिर मुसलमान हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए जग में जब आए मोहम्मद इस्लाम जिंदा हो गए सुबहानाल्लाह बोलें ना। আমার চামড়া গোস্ত হাড্ডি মগজ সবগুলা তোমার, কিন্তু আমার অন্তরটা কার? নবীর বলেন না কার? আর জোরে বলেন না কার? কাফেরের যন্ত্রণা কমে না বাড়ে? মাথা কি স্থির থাকে? কাফেরের সরদার দাঁতকে গিজ 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 করে, কিরে কিরে বেলাল এত বড় তোর সাহস, তুই আমার ঘরে খাই আমার ঘরে থাইকা তোরে আমি খাওয়াই পড়াই কাজ করাই, আমার গোলাম হইয়া তুই নবীর কাছে কেমনে মুসলমান হইলি? দেরি করলো না, জল্লাদকে ডাকলো, জল্লাদ আয় তাড়াতাড়ি আয়, বেলাল নাকি চামড়া গুলা আমার, গোস্ত গুলা আমার, রক্ত গুলা আমার, হাড্ডি গুলা আমার, মগজ গুলা আমার। এ জল্লাদ আজকে বেলালের পরীক্ষা হবে, বেলালের অন্তরের দাম বেশি নাকি চামড়ার দাম বেশি? সুবহানাল্লাহ। জল্লাদ বললেন মালিক কি করব? কয় হোঁকালা একটা চাবুক আছে, চাবুক যেটার প্রতি পরতে পরতে আপনার ওই যে বর্ষির মতো হুক দেওয়া আছে, যে বাড়ি মারে টান মারলে পিঠের চামড়া গোস্ত সহ। দেরি করলো না, বলে ওই চাবুকটা নিয়ে আসো। ওরে চাবুকটা আনা হলো, আমার বেলালের সামনে বলে এই বেলাল তোর কাছে এখনো সুযোগ আছে, নবী যদি ছেড়ে দিস তাহলে তোর পিঠে চাবুক পড়বে না। হযরত বেলাল কেঁদে বলেন আমার চামড়া কেন, আমার গোস্ত, আমার জানটাও বের করে নিল, আমার জানের জান নবীকে আমার অন্তর থেকে বের করা সম্ভব নয়। সুবহানাল্লাহ বলেন। আমার হযরত বেলালকে সঙ্গে সঙ্গে জল্লাদ চাবুকটা লম্বা করে ধরল। কাফেরের সরদার বলে জল্লাদ বেলালের পিঠের চামড়াটা খসায়া খসায়া তুলে ফেল। ওরে চাবুক যখন আমার বেলালের পিঠ বরাবর নিল, আমার বেলালের পিঠের উপর যখন প্রথম চাবুকখানা পড়ল, আমার বেলালের পিঠে চাবুক মারলো, ঠাস করে একটা আওয়াজ হইল। ওরে শুধু আওয়াজ নয়, আমার বেলালের পিঠের চামড়া ফাইটা গেল, আমার বেলালের পিঠের চামড়া থেকে গোস্ত পর্যন্ত আইসা আইসা চাবুকের সাথে চলে আসে। আমার বেলালের পিঠের চামড়া ছিঁড়ে জর 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 করে রক্ত পড়ে, কিন্তু বেলালের জবানে চলে, বেলালের জবান বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন না। ওরে চাবুকের বাণী পিঠের চামড়া ছিঁড়ে যায়, বেলালের চিৎকারে আসমান জমিন পর্যন্ত কাঁপে, কিন্তু কাফেরের অন্তরের মধ্যে কোনো মায়া নাই। চাবুকখানা আবার ধরলো, আবার যখন বাড়ি মারলো, আমার বেলালের পিঠের চামড়া ছিঁড়া আমার বেলালের চামড়া পর্যন্ত খালায়া যায়। ওরে বাড়ির উপর বাড়ি, চাবুকের বাড়ির উপরে যখন বাড়ি পড়ে গোস্তগুলা কিমার মতো উঠে যায়। আমার বেলাল
চিৎকার মেরে কান্দে, দুই চোখের পানি ছাড়ে, বাড়ি সহ্য করতে না পেরে বেলাল জমিনে পড়ে গেল। এরপরও পিঠের উপর বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি, বাড়ির উপর বাড়ি। কিন্তু বেলাল বলে, জগতের মানুষ আমার পিঠের বাড়ি মারে, কিন্তু আমার অন্তর থেকে নবীর প্রেম বের করতে পারে না। কিরে কিরে কিরে, নবীর প্রেম তুই বের করবি না? আশিক কেঁদে বলেন, তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। তিনি আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, যাকে হারালে হারাবো আমি দো জাহান। আমি এই জনম হারাইতে পারি, কিন্তু ওই জনমে নবী হারা আমি হইতে পারি না। সুবহানাল্লাহ বলেন না। চাবুক মারে, এক এক চাবুকের আঘাতে আমার বেলালে হাবশী পিঠের চামড়াগুলা কিমার মতো উঠে যায়। কিন্তু যত জোরে চাবুক চলে, বেলাল তত জোরে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তত জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরে নবীর প্রেম কোত্থেকে শিখেছি? বেলাল থেকে শিখেছি আমরা নবীর প্রেম কি জিনিস, ঠিক কি না? এজন্য আশিক বলেন, দরে নবী पर पड़ा रखूंगा, पड़गी रखने से काम होगा, कभी तो किसी मती खुलेगी मेरी, कभी तो मेरा सलाम होगा। सलातुनिया रसूलुल्लाह अलैकुम। চাবুক মারে, এক এক চাবুকের আঘাতে আঘাতে বেলালের চামড়া উঠে যায়। বেলাল বলে, আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের জন্য হলো নবী নিজের জানের চাইতো আরো 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 বেশি দামি, ঠিক কি না? নবীর চাইতে দামি আর কিছু আছে? জোরে বলেন না আছে? মারতে মারতে রক্ত থান থান হয়ে যায়, রক্তের কারণে ফ্লোর ম্যাট ভিজে যায়, রক্ত মোটা চাদর হয়ে যায়। বেলালের জবানে তখনও চলে নবীর নাম, তখনও চলে কর্মার কাম। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখলো আবু জাহেল নামের কুকুর আসলো, আয়েশা বলে, বেলাল রে আর মাইরো। সবাই মনে করলে না, মনে হয় মায়ের এখন কি হচ্ছে, বন্ধ হচ্ছে। কিন্তু সে তো আরো পাষাণ, সে তো আরো জালেম। তার নাম হচ্ছে আবু জাহেল। বলেন না আবু জাহেল। সে আরো পাষাণ, আরো কঠিন। কয় একটা কাজ করো, এই বেলাল রে কুকুরের মতো টানতে টানতে মরুভূমিতে নাও। আচ্ছা বলেন তো, যারা সৌদি আরব গেছেন, সূর্যের তাপের চাইতে বালির তাপ কম না বেশি? খালি পায়ে হাঁটা যায়? হাঁটলে পায়ের মধ্যে কি পড়ে? ঠোসা পড়ে যায়। বলে একটা কাজ করো, বেলালকে মরুভূমির মধ্যে নিয়ে চলো, গরম বালি যেগুলা সূর্যের আলোতে টকবক করে সিদ্ধ হচ্ছে, ওই বালিগুলার উপরে বেলালের পিঠে তো আর মারার জায়গা নাই, হাড্ডি দেখা যাচ্ছে, কাটা জায়গায় যখন গরম বালির সেক দিবা, তখন বোঝা যাবে নবীর প্রেম কোন দিকে যায়। আহা, আমার বেলাল বলছে, আল্লাহ তুমি আমাকে নবীর প্রেমের পরীক্ষা নিচ্ছ। খোদার কসম, আজকে বেলাল জান কুরবানি করে দিবে, বেলাল জীবন দিয়ে দিবে, কিন্তু বেওয়াফাই করবে না। বেলাল জান হাসতে হাসতে দিয়ে দিবে, মুস্তাফার প্রেম ছাড়বে না। বেলাল জীবনকে কুরবানি দিয়ে দিবে, অন্তর থেকে নবীর প্রেম বের করবে না। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? আমরা তো নবীর প্রেম সেখান থেকে শিক্ষা নিয়েছি, ঠিক কি না? আমার বেলালকে
টানতে 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 নিয়ে যায়। আমার বেলালকে যখন নিয়ে যায়, গলার মধ্যে, হাতের মধ্যে, পায়ের মধ্যে রশি বেঁধে আমার বেলাল ডাক মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অন্তরের আশা, মরার আগে যেন আপনার নূরানি চেহারা একবার দেখে মরি। সুবহানাল্লাহ। টানতে টানতে নিয়ে যায়। বেলালকে যখন নিল, হাত পা চারোটা চারদিকে বেঁধে বালির সাথে যখন ওই যে আপনারা দেখেন না তাবার মধ্যে যখন রুটি সেকে, রুটিগুলা আস্তে আস্তে শক্ত হয়ে আসে, ফুলে উঠে, এরপরে বেশি গরম হলে রুটি কালো হয়ে কি হয়ে যায়? জোরে বলেন না, কি হয়ে যায়? ওরে বেলালের কাটা সিরা পিঠটা যখন গরম বালির উপর রাখলো, যখন চাইপা ধরলো, আমার বেলালের কলিজা পর্যন্ত মুসুর মারে, আর আমার বেলাল চিৎকার মারে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে। বেলালের কান্দনে আসমানও কান্দে, জমিনও কান্দে, কিন্তু কাফেরের অন্তরে কোনো মায়া নাই, কোনো ভালোবাসা নাই। আমার বেলাল হাবশির পিঠ মুবারক এমন ভাবে গরম বালিতে জ্বলে, শন 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 করে আওয়াজ হয়, শরীরের গোশত পোড়া আওয়াজ, যেরকম রসা ভুনা করলে তেলের মধ্যে যখন গোশতকে ফ্রাই করে শন শন করে আওয়াজ হয়, আমার বেলালের গোশত পুড়ে পুড়ে চর্বি গলে গলে পড়ে। তারপরেও আমার বেলাল চিৎকার মেরে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউসুল্লাহ, ঠিক কি না? আরো জোরে বলেন না, ঠিক কি না? এই জন্য তো শায়ের বলেন, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না রে, আশিক ছাড়া মাওলার দিদার কখন মিলে না রে, প্রেম খেলা ইশিকের মামেলা সবে জানে না। সালাত নিয়া আমার বেলালের পিঠ গরম বালিতে সিদ্ধ হয়, কিন্তু বেলাল তারপরেও নবীর প্রেম ছাড়ে। জোরে বলেন না, ছাড়ে। আমার বেলাল যখন তারপরেও জবান দিয়ে আল্লাহর নাম, আমার নবীর নাম, দুই নাম যখন ছাড়ে না, আবু জাহেলের মাথা গরম হয়ে যায়। আবু জাহেল বলে, বড় পাথরটা নিয়ে আয়। দুইজন পাঠাইলো, পাথর আলগাইতে পারে না। আরো দুইজন পাঠাইলো, চারজনে মিলে পাথর আলগায় আনে। বিশাল বড় পাথর, ওই পাথরাই না আমার বেলালের ওরে বুকের উপর যখন বসাইলো, আবু জাহেল বলে, ও বেলাল, তোর অন্তরে নাকি নবী? ওই অন্তরটারে পাথর দিয়া থেতলা বানায়া ফেলবো। নিচে দিয়ে গরম বালির তাপ, উপর দিয়া যখন পাথর চাপা দেয়, আমার বেলাল জিহ্বাটা বাগির করে দেয়। আমার বেলালের চোখের পানি জরজরায়া পড়ে। কাফের পর্যন্ত কান্দে, জমিনও কান্দে, আরশও কান্দে। শুধু তাই নয়, এইদিকে বেলাল কান্দে, ওইদিকে আমার দয়াল নবীও কান্দে। ওরে কেমন প্রেম, কেমন প্রেম! বুকের উপর যখন পাথর বসাইয়া দুইজন মানুষকে পাথরের উপর দাঁড় করে, আমার বেলালের বুকের হাড়গুলা মটমট মটমট করে আওয়াজ হয়ে ভাঙে।
আমার বেলালের বুকের হাড়গুলো বাঁধতে থাকে। আমার বেলাল তারপরেও বলে আমি সব বলতে পারি কিন্তু নবী বলতে পারি। আরো জোরে বলেন না পারি। এই জন্য তো শায়ের বলেন সব বলিব কিন্তু তোমায় সোনার মদিনায় আমার, হ্যাঁ সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব বলিনি ভুলবো না বলতে পারি না, বলিনি ভুলবো না বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। সালাতুলিয়া আমরা হইলে কি বলতাম সাসা আপন জান বাসা, কারণ জান বাঁচলে না। বেলাল বলে আমার জানের মুস্তাফার জবানের কলেমার চাইতে আমার জানের দাম বেশি নয়। মুস্তাফার একটা পশম মুবারকের জন্য বেলাল তার জীবন কুরবানি দিতে রাজি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ, ঠিক কি না? ওরে আশিক দাবি করা এক জিনিস, আর আশিকের ইশক প্রমাণ করা। আমরা নবীকে ভালোবাসলে তোমরা বেদাত বলো। বেলাল হাবশি রাদিয়াল্লাহু তাআলা নিচে কিসের গরম, কিসের গরম? এমন গরম চামড়া পুড়ে কয়লার মতো দুর্গন্ধ, কয়লার মতো গন্ধ বের হয়। আবার বুকের উপর পাথর মটমট করে বুকের পিঞ্জরটা ভাঙে, তারপরও বেলাল নবীর প্রেম সারে। তখন আবু জাহেল জিহ্বাটা টাইনা ধরল, এই দিকে বেলাল কান্দে, ওই দিকে আমার নবী কান্দে। সুবহানাল্লাহ। আমার নবী কাঁদে কি কাঁদে না? আরো জোরে বলেন না কাঁদে কি কাঁদে না? এখনো কাঁদে কার জন্য? জোরে বলেন না কার জন্য? এই জন্য উম্মতের উচিত নবীর প্রেমিক হওয়া। ও উম্মতে মুস্তাফা, নবী তোমার জন্য পাগল, তোমার জন্য কান্দে। এই জন্য আমার আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি বিবুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এটা ঘোষণা কার? আমার আল্লাহ বলে, বন্ধু বলো, কেউ যদি খোদার সাথে প্রেম করতে চায়, কার সাথে? আল্লাহর সাথে প্রেম করতে আমরা চাই কি চাই না? আল্লাহর প্রেমিকেরা কি হয়? বদর আউলিয়া হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর প্রেমিকেরা কি হয়? আমানত শাহ হয়। আল্লাহর ওলিরা কি হয়? গৌসুল আজম মাইজভান্ডারি হয়, ঠিক কি না? আল্লাহর প্রেমিকরা ওলি আল্লাহ হয়। দুনিয়ার প্রেমিকরা ওলি আল্লাহ হতে পারে? জোরে বলেন না পারে? এই জন্য প্রেমিক হলে প্রেমিকের মতো প্রেমিক হও। সুবহানাল্লাহ বলেন। আমরা কি প্রেমিকের মতো প্রেমিক হতে চাই কি চাই না? আরো জোরে বলেন না চাই কি চাই না? মহব্বতে বলেন না চাই কি চাই না? দাবি করা এক জিনিস, কিন্তু প্রমাণ করা। কিন্তু হযরত বেলাল তিনি কি দাবি করেছেন নাকি প্রমাণ করেছেন? আমরাও বদর আউলিয়াকে ভালোবাসি, ওলি আল্লাহকে ভালোবাসি। এটা মুখের ভালোবাসা, সেটা কিসের ভালোবাসা? আরো জোরে বলেন না কিসের? আরো মহব্বতে বলেন না কিসের? এই অন্তরের প্রেমের দাম আছে না নাই? এই জন্য শায়ের বলেন, এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? এই নিদানে তুমি বিনে দোহাই দিব কার? আমার গৌসে মাঝভান্ডার জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝভান্ডার, বলো জীবন তরি কান্ডারি এক গৌসে মাঝভান্ডার। সুবহানাল্লাহ বলেন না?
আমার আল্লাহ বলছেন বন্ধু বলো, কেউ যদি আল্লাহর সাথে প্রেম করতে চায়, কার সাথে? ওগো আমার বন্ধু বলো, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীর ইত্তেবা করে, আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীকে অনুসরণ করে। যার অন্তরে নবী 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 ইউহিব্বুকুমুল্লাহ জিকির করেছে নবী নবী, কিন্তু খুশি হয় কে? জোরে হন আওয়াজ। খুশি হয় কে? আর বেজার হয় মোল্লা। বেজার হয় কে? মোল্লা। খুশি হয় তো আপনারা মোল্লাকে খুশি করবেন না আল্লাহকে? জোরে বলেন না কাকে? আমরা কি মোল্লার খুশি চাই নাকি আল্লাহ? দুই হাত তুলে বলেন কার? আর জোরে বলেন কার? কারণ আল্লাহ খুশি হইলে জান্নাত আছে, ঠিক কি না? মোল্লার খুশি দিয়ে জান্নাত পাওয়া যায়। বেলালের জিহ্বা কাটার জন্য রেডি। ওইদিকে কাঁদতেছে কে? রাহমাতাল লিল। আমার নবী কাঁদেন। সিদ্দিক আকবর দৌড়ে আসলেন, ও নবী কেন কাঁদো? বলে কেউ পারলে আমার বেলাল রে আইনা দে। আমি নবী ওয়াদা করলাম যে আমার বেলালকে এনে দিবে, আমি নবী তার বিনিময়ে তাকে আমি জান্নাতের টিকিট দিব। ইয়া তো হদমুক জাগাত বুন মাইলে জান্নাতের টিকিট পাইবে। নাউজুবিল্লাহ। খানা জানিতের বদ দিনে জান্নাতি জান্নাত দিতে পারে একজন, তিনি হলেন রাহমাতাল লিল। এটাও কার দেওয়া নিয়ামত? জোরে বলে না কার? ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। বন্ধু আমি আপনাকে খুশি করা ছাড়া আমি আপনাকে এমন নিয়ামত দিব, এমন করব আপনার জন্য, আপনি কি হয়ে যাবেন? খুশি হয়ে যাবেন। বুঝে কেমন? বুঝে আপনি কি চান? বলে আমি আমার উম্মত চাই। আমার আল্লাহ বলেন বন্ধুরে, আপনি খালি বলতে থাকবেন আমি জান্নাত দিতে থাকব, আপনি বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন, আমি আল্লাহ দিতে দিতে ক্লান্ত হব। সুবহানাল্লাহ বলেন না? তো আমার নবী বলেন কিসের টিকিট দিবেন? আবু বকর সিদ্দিক বলে ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতের লোভে নয়, আপনার চোখের পানি আমি আবু বকর সহ্য করতে পারি না। আপনার চোখের পানি আমি মুছবই মুছবো। ঘরে গিয়ে 40,000 স্বর্ণ মুদ্রা নিয়ে রওনা দিলেন। গিয়ে বলে এই আবু জাহেল, বেলালকে কিনতে আসছি। দেখতেছে এর আগে বেলাল নবীর নাম নেই, এই জন্য বেলালের জিহ্বাটা কেটে টুকরা করে ফেললো। আর আমার বেলাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে বেহুশ হয়ে গেল। সুবহানাল্লাহ। জমিনে বেলাল মরার মতো কোন আওয়াজ নাই। কাফের বলছে এ আবু বকর তুই কি পাগল? এই মরা ধরা গোলাম কিনবি? বলে হ্যাঁ। কত টাকা বল? বলছে কিনছি তো 3 স্বর্ণ মুদ্রা দিয়ে। এখন বলবো কয় স্বর্ণ মুদ্রা? 10। বলে 10টা দিতে পারবি যাতে তুই কিনতে না পারিস? হযরত আবু বকর সিদ্দিক দদ্রাম করে নাই, সাথে সাথে 10টা স্বর্ণ মুদ্রা নিয়ে কাফেরের মুখে মেরে সিদ্দিক আকবর বেলালে হাবশিকে কাঁধে নিলেন। আবু জাহেল বলল আবু বকর তুই কি দেখে নিয়ে গেলি তাকে? কি হিসেবে কিনলি তাকে? তার চামড়া ছিলায়া ফেলছি, গোশত খসায়া নিয়ে ফেলছি, বুকের হাড় ভেঙে দিছি, জিহ্বা কেটে ফেলছি, তারপরেও তুই কেন বেলালকে নিলি? আবু বকর কেঁদে বলেন ওরে কাফেরের দলেরা, বেলালের চামড়া, বেলালের গোশত, বেলালের জিহ্বা দেখে বেলালকে কিনতে আসি নাই, বেলালের হৃদয় দেখে, বেলালের প্রেম দেখে, বেলালের ভিতরে মুস্তাফার মোহাব্বত দেখে নিতে এসেছি। বড় করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ঠিক কি না? ওই প্রেম আমাদের থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আরো মহব্বতে বলেন না আছে না নাই? এই জন্য তো আমরা বদর আউলিয়ার প্রেমিকরা বলি মদিনার গোলামি আমায় দে ও হযরত কেবলা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে
ও বদর আউলিয়া মদিনার গোলামি আমায় দে সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা সোনা চাঁদি রূপা চাই না চরণ ধুলি এই কামনা ভাঙা তকদীর জোরালা ও বদর আউলিয়া মদিনার গোলামি একটু হাতটা তোলা যাবে বেলা ইয়াতের গবর নারিক গৌসুল আজম মজবন্দারি বেলা ইয়াতের গবর নারিক গৌসুল আজম মজবন্দারি আশে গনের হৃদয় জুড়াই দে ও বদর আউলিয়া মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে সালাতুন ইয়া রাসূলুল্লাহ কি দেখে নিছে অন্তর বলেন না কি দেখে আর জোরে বলেন না কি দেখে ইসলামের কয় নাম্বার মুয়াজ্জিন নাম কি হযরত উপরে কিন্তু সুন্দর কিন্তু ভিতরে সুন্দর বলেন না ভিতরটা সুন্দর উপরে কালো ভিতরে নবীর প্রেমের আলো বলেন না নবীর প্রেমের উপরে কালো কিন্তু ভিতরে নবীর প্রেমের ওই আলো বদর আউলিয়ার দরবারে আছে না নাই ওই আলো ওলি আল্লাহর বারেগায় আছে না নাই ইসলামের প্রথম মুয়াজ্জিন বানাইলো কে আর জোরে বলেন না এখন আমার বেলাল আযান দেয় প্রথম মুয়াজ্জিন দিনে দিনে মুসলমান কমে না বাড়ে এখন মুসলমান যখন বেড়ে গেল কয়েকজন কানাকানি করে বেলালের আযান বেশি সুন্দর না বেলালি আযান দে দে বেরে খেগলে গরি কদে কেন গরি কদে বেলাল আযান দে আল্লাহু আকবার বলতে পারে তিনি বলে আল্লাহু আকবার কারণ জিহ্বা কি কাটা বলেন না জিহ্বা আমাদের হুজুররা তো আযান দেয় বড় সুন্দর বলে না বড় আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله সুন্দর না আযান সুন্দর না কিন্তু বেলাল আযান দিতে আল্লাহ ফুয়াব্বর অনারেটা আযান এলে দিলে মুয়াজ্জিন সাহেবরে রাখবেন না যখন না রাখবেন না রাখবেন না বেলালের আযানও অনেকের কি লাগে না ভালো লাগে না বেলালের আযান কি লাগে না রাসূলকে এসে বলে ইয়া রাসূলুল্লাহ মুয়াজ্জিনটা যদি একটু পাল্টানো হয় বেশি ভালো হয় অনেকে হাসাহাসি করে বেলালের জবানটা সুন্দর নয় আযানটা মিষ্টি নয় একটা মিষ্টি আযান ওয়ালা যদি পাখি আনা যায় আমার নবী হাও বলে না নাও নবী বলে তোদের যা মন চাই তাই কর আমি কিছুই বলবো না
এখন পরের দিন এশার নামাজ আজান যখন দিল, নামাজ শেষ হলো, সবাই চলে যায়। বেলালকে ডেকে বলে, বেলাল কালকে থেকে তুই আর আজান দিবি না, নতুন মুয়াজ্জিন আসবে। সাহাবীরা যখন এক ভাই আরেক ভাইকে বললেন ডেকে তুই আর আজান দিবি না, তখন বেলালের অন্তর যেন ভেঙে পড়ল। কেন? ও যে আমি যতদিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতাম, ততদিন আমার মুস্তাফার দিকে তাকায়া তাকায়া বলতাম, আর আমি আজান দিতে পারবো না। আমার বেলালে হাবশি কাঁদতে কাঁদতে চলে যায়। সেই রাত বেলাল আর ঘুমায় না, শুধু এই করোট থেকে এই করোট, আর কাঁদে আর কাঁদে। হায় হায়, আমি আর আজান দিতে পারবো না, আমার গলা সুন্দর না, আমার জিহ্বা কাট আমি সুন্দর করে তালাফুজ বের করতে পারি না, আজানের ধ্বনি বের করতে পারি না। নতুন মুয়াজ্জিন সুন্দর সুরে আজান দিল, কিন্তু রাসূলে পাক ওযু করে রেডি, এখন কখন সুবহে সাদেক হবে আর আমার নবী নামাজ আদায় করবেন। দেখে সুবহে সাদেক হয় না, 1 ঘন্টা চলে যায়, 1.5 ঘন্টা চলে যায়। আল্লাহ জিবরাইলকে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, যাই আমার বন্ধুরে বল কেন ফজরের আজান হয় নাই। রাসূল বললেন, জিবরাইল আজান তো হয়েছে। আল্লাহ বলে, জিবরাইল বল আজান হয়েছে সত্য, কিন্তু আজান আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাই নাই। আমার রাসূল বললেন, জিবরাইল যায়া বল মুসলমানরা সাহাবীরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে বেলালের আজান সুন্দর না, এই জন্য নতুন মুয়াজ্জিন দিবে। আমার আল্লাহ বলে, জিবরাইল যায়া বল আমার রাসূল যেন বেলালকে আজান দিতে বলে। বেলালের জবানটা অসুন্দর হতে পারে, কারণ যে বেলালের জিহ্বাটা কাটা, এই জিহ্বা নেতার জন্য কাটে নাই, এই জিহ্বা বিবির জন্য কাটে নাই, এই জিহ্বা বন্ধুর জন্য কাটে নাই, এই জিহ্বা দুনিয়ার কারোর জন্য কাটে নাই। আমার বেলাল জিহ্বাটা কুরবানি দিয়েছে আমার বন্ধু আমার নবীর জন্য। ও জিবরাইল যা যা যা, যাইয়া বল ওই কাটা জিহ্বা দিয়া আল্লাহু আকবার বললেও আমি আল্লাহর কাছে বেশি বেশি ভালো লাগে। তিনি কি উপরে দেখছেন না ভিতরে দেখছেন? জোরে হয় না ভিতরে। এই জন্য বক্তা বলেন যেটাই বলেন দেখবেন কোনটা ভিতরে নবীর প্রেম আছে কিনা, ঠিক কিনা? বেলালকে ডাকছে, বেলাল রাসূল তোকে ডাকে, বেলাল যাও তুমি আজান দাও। ইয়া রাসূলুল্লাহ আজান তো হইছে, বুঝে আজান হইছে কিন্তু আল্লাহর দরবারে পৌঁছে নাই, তুই আজান দিলে সুবহে সাদেক হবে। বেলাল কেঁদে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন না, আপনি কি জানেন না আমাকে আজান দিতে নিষেধ করেছে, আমি সারা রাত ঘুমাই নাই, আমি শুধু কান্না করেছি কান্না করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে আজান দিতে বলছেন, কিন্তু আমি যে কষ্ট পাইছি, আমার কলিজাটা ভেঙে খান খান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ আমি কি তার বিনিময়ে কিছু পাবো না? আমার নবী বলে, কে বলছে পাবি না? ও বেলাল তুই আজকে আযান দে, আমি নবী ঘোষণা করলাম কাল কিয়ামতের ময়দানে সবার আগে যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তির নাম হলো বেলাল। বেলাল বেলাল সুবহানাল্লাহ বলেন না? সেই ব্যক্তির নাম কি? জোরে বলেন না, সেই ব্যক্তির নাম। তুই আজান দে। বেলালের মুখে অর্ধচন্দ্র হাসি, খুশি হয়ে গেলেন বেলাল। ইয়া রাসূলুল্লাহ সবার আগে বলতে কি মাওলা আলীরও আগে? আমার নবী বললেন, হ্যাঁ আলীরও আগে জান্নাতে যাবে বেলাল। সবার আগে বলতে কি উসমানে জিন্নুরাইনেরও আগে? হ্যাঁ উসমানে জিন্নুরাইনের আগে যাবে বেলাল। সবার আগে বলতে কি ফারুকে আজমেরও আগে? নবী বললেন, হ্যাঁ ফারুকে আজমের আগে। সবার আগে বলতে কি সিদ্দিক আকবরের আগে? হ্যাঁ আমির হামজার আগে? হ্যাঁ হযরত আব্বাসের আগে? হ্যাঁ। তখন বেলাল ভয়ে ভয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ সবার আগে বলতে কি আপনি নবীরও আগে কিনা বলেন? আমার নবী মুস্কি হেসে বলেন, বেলাল সবার আগে বলতে আলী ওসমান ফারুক সিদ্দিক শুধু নয়, আমি নবীরও আগে, সবার আগে তুই বেলাল জান্নাতে যাবি। বেলাল কি দেখছিবা? ইয়া রাসূলুল্লাহ যেটাতে আপনার আগে যাওয়া লাগে ওইটাতে আমি বেলাল
নাই বলেন নবীর আগে বলতে আমরা কানে ধরে বলে রাসূল গো, যেই জান্নাতে সবার আগে যাওয়া লাগে নবীরও আগে, আমি ওই জান্নাতে যাব। আমার নবী বলে না, সবার আগে বলতে আমারও আগে। কই ইয়া রাসূলুল্লাহ আপনার পিছে বলেন, আমি রাজি। কই না। তখন বেলাল আমার নবী বলেন সবার আগে বলতে কিভাবে জানিস? ইয়া রাসূলুল্লাহ কিভাবে? বলে রাসূল গো আমাকে একটু বুঝায় বলেন। আমার নবী বলেন আমি যখন জান্নাতে যাব আল্লাহ কিন্তু আমাকে দুলহা সাজাইয়া উষ্টির উপর বসাইয়া, কিসের উপর? উট চিনেননি? সবাই যাবে পায়ে হেঁটে জান্নাতে, নবী যাবে উটের পিঠে, মানে নবী হবে বাদশা সেই দিনের। কি যদিও বা বাদশার নাম কি, সেই দিন বাদশাহী চালাবে কে? কিন্তু সেই দিন উটের পিঠের উপর বসাইয়া ইমামুল আম্বিয়াকে সম্মান দিবেন কে? ও বেলাল, আমি উটের পিঠের উপর বসবো আর আমার পিছনে 1,24,000 পয়গম্বর থাকবে, তার পিছনে সাহাবী, অন্যান্য নবীর উম্মত, তাবিঈ, তাবে তাবিঈ, ঈমানদার মুমিন থাকবে। সবাই যারা জশ্নে জুলুসকে বেদাত বলো, কিয়ামতের ময়দানে নবী জান্নাতে যাবে জুলুস করতে করতে। ডর করে হন সুবহানাল্লাহ। জুলুস শিখানো আছে, জুলুস সুন্নিদের কাছে এখনো জোরে হন এখনো। উইতারা কিয়ামতের ময়দানে রাসূলের জুলুসে বাতিল ফেরকা থাকতে পারবে, কারণ তারা যাবে কোথায়? জাহান্নামত খানাওয়া হড়ে যাইবো দে। ইতারা জুলুস তাই তারিব না। আর আজিও নবীর জুলুস আসি কিয়ামতের ময়দানেও। জোরে বলেন না কিয়ামতের ময়দানেও। এই জন্য সুন্নিরা বলে সবসে আওলা ও আলা হামা, सबसे बाला ओ आला हमारा नबी, सबसे औला ओ आला। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हम, सबसे औला ओ आला हम भी, सबसे बाला ओ आला हमारा नबी, हमारा नबी, हमारा नबी। सलातुनिया যখন রাসূল কিসের পিঠে? জোরে বলেন না। জুলুস সারানা জুলুসওয়ালা। তাহলে জুলুস আছে না নাই? এখানেও আছে সেখানেও। আমরা এই জন্য জুলুসের পক্ষে। কিসের পক্ষে? আরো জোরে বলেন না কিসের পক্ষে? আমার বেলালে হাবশি বলেন ইয়া রাসূলুল্লাহ, তো ও যে আমি যে উটের উপর বসবো, উটের একটা লাগাম আছে না নাই? আচ্ছা বলেন তো, যেই গোড়ার লাগাম টানে সে আগে থাকে নাকি যে পিঠে থাকে সে আগে থাকে? কে আগে থাকে? যে লাগাম টানে। বলেন না লাগাম টানে। ওরে বেলাল, কাল কিয়ামতের ময়দানে আমি যখন উটের পিঠে বসবো, আমার উটের লাগাম তোর হাতে থাকবে আর তুই থাকবি সবার আগে, তবে আমি রাসূলের গোলাম বনে থাকবি। বড় করে বলেন সুবহান। বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে আর কোনো অসুবিধা নাই? হয় না আর কোনো অসুবিধা? আরো জোরে বলেন না কোনো অসুবিধা না। ইয়া রাসূলুল্লাহ, আমার মুর্শিদ যদি আমার সাথে থাকে আমি তার গোলাম বনে জান্নাতে যেতে রাজি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়রে বলেন মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, আমি তোর নামতে দিবানা, মজেছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না।
সালাতুন ইয়া মুর্শিদ সাথে থাকলে গোলামের কোনো ভয় আছে? মুনিব সাথে থাকলে কোনো ভয় আছে? আমার বদর শাহ সাথে থাকলে কোনো ভয় আছে? কারণ মুর্শিদ থাকলে গোলামের জোর কমে না বাড়ে? জোরে বলেন না কমে না বাড়ে? এই জন্য আমরা ওলি আল্লাহর কদমও ছাড়ি নাই, রাসূলুল্লাহর কদমও ছাড়ি